আসসালামু আলাইকুম। আমি জেসি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। এটা হচ্ছে আমার বাংলাদেশের দ্বিতীয় দিন। আমি একদিন বাসায় ছিলাম শ্বশুরবাড়িতে, দ্বিতীয় দিন আমি এখানে এসে পড়েছি সকাল সকাল আমার আম্মুদের সাথে নাস্তা খাওয়ার জন্য। তো আমার সবচেয়ে ফেভারিট নাস্তাটা আমার আম্মু বানিয়ে দিয়েছে, মুড়ি আর চিড়া দিয়ে। খুবই মজা লাগছে খেতে, তো অনেক অসম্ভব মজা। বাংলাদেশের খাবারগুলি অনেক মিস করি। আমার জাহিন এখানে আমার বড় ভাইয়ের সাথে, ওরা আসলে একদিন হলেও মিশলেও ওরা এমনভাবে মিশে গেছে যেন মনে ওরা কত দিন ধরে চিনে এরকম। আমার দুই বাচ্চাই ভালোবাসা চায়, ভালোবাসার পাগল। দেখা যায় মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে। ওরা তো এখানে কারোকে পায় না, তো এখানে আসার পর সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আমার আম্মু, এই যে আমার হাজব্যান্ড আর আমার একটা মাত্র ভাইয়ের বউ, আর এই যে আমার ভাই হচ্ছে ওদেরকে নিয়ে বাইরে ফুটবল খেলতে নিয়ে যাচ্ছে। আর আমি এখানে খাবার এনজয় করছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খাবার, কারণ হচ্ছে আমার এই খাবার অনেক পছন্দ। যত দেখি ততবারই খেতে ইচ্ছে করে। আর বাংলাদেশে আসার পর প্রায় 4 বছর পর হচ্ছে আমার পরিবারের সাথে দেখা। আমি শুধু বলছি যে আমি মাটির পাতিলা বা মাটির প্লেটে খেতে চাই, এর জন্য এটা আমার জন্য ভাবি কিনে রাখছে এই প্লেটটা। এখন বলতেছে যাওয়ার সময় যেন নিয়ে যাই, কিন্তু এটা এত ভার, আমি ভাবতেছি ওয়েটের যেন নষ্ট না হয়, এর জন্য ভাবছি যে এটা নিয়ে যাবো না। দরকার হলে এটা পাতলা করে কিনে নিয়ে যাব, তারপরে এটা নিয়ে যাব না, কারণ এই প্লেটটা আসলে অনেক ভার ছিল। যাই হোক, ভালোবাসা এরকমই যে আমি কবে বলছি এখনও তার সেটা মনে রাখছে যে আমি মাটির প্লেটে পছন্দ করি, মাটির প্লেটে খেতে চাইছি। হচ্ছে আমার একটা মাত্র ভাবি। সত্যি কথা বলতে একটা মাত্র ভাবি হলেও আমার জন্য অনেক করে। আর ও হচ্ছে শাহানা, যে আমাদের বাসায় 20-22 বছর হয়ে গেছে যে আমাদের বাসায় আছে। 22 বছরের মতো হয়েছে যে আমাদের বাসায় আছে। আমার আম্মুকে কিন্তু মামি ডাকে, আমার আম্মু ওকে ওইরকমভাবেই আদর করে। আর আমার 2 ছেলে তো খেলতেছে এখানে। আমার ভাইয়ের মেয়ে ছেলেও আছে, এক ছেলে এক মেয়ে। তাদের সাথে ওরা খুব ভালো এনজয় করেছে, সময় কাটিয়েছে আমার ভাইয়ের মেয়ে। তো আমার ভাইয়াও ওদেরকে দেখতেছে। আমার ভাইয়া তো কাজে না যে ওদের সাথেই বসেছিল, 2 দিন ওদের সাথেই ছিল, কারণ আমি বেশি সময় নিয়ে আসি নাই। আমি সোমবার দিন সকালবেলা আসছি, মঙ্গলবার দিন আবার বিকালবেলার দিকেই চলে গেছি। তো এটা হচ্ছে পরের দিন, মঙ্গলবার দিনের ভিডিও। এদিন হচ্ছে আমার ভাই আমার জন্য আবার মোমো বানাইছে, ও নিজ হাতে। ও সব কিছু করছে, আমার ভাবি আর ভাইয়া মিলে এই সব কিছু করছে। আমার জন্য যত কিছু করুক, আমি চাইলেও খাইতে পারি না, পেটে সমস্যা হয়ে যায়, পেটে ব্যথা, পেটে সমস্যা হয়ে যায় আসলে। বাংলাদেশে কেন জানি না খাবার আমার স্যুট করে না পেটে, এর জন্য আসলে। তো এখানে হচ্ছে আমার ছোটো মামি, ছোটো মামারাও আসছে আমার সাথে দেখা করতে। ওদের আমার আম্মু এই যে বিদায় দিতেছিল, মামাকে আবার ডাকতেছে, বলে আসো একটু, ওই যে নাস্তা বানাইছে, খাওয়া দাওয়া করে যাও। আমি তো ভয়েস ওভার দিই, তো বাংলাদেশের মধ্যে দেখা যায় ভয়েস ওভার দিতে গেলে আশেপাশের সাউন্ডও আসে, কারণ হচ্ছে নীরব তো থাকা যায় না। আমার 2 ছেলে তো আছেই। আর আমি এখন শ্বশুরবাড়িতে তো দেখা যায় মাশাআল্লাহ আমার শ্বশুরবাড়ি অনেক বড়, অনেক মানুষ। তো এর জন্য দেখা যায় কথা বা ভয়েস ওভার দিতে গেলে আশেপাশে সাউন্ড এসে পড়ে। তো এটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে আমার ভাইয়া নিজ হাতে বানাইতেছে, আমার তো খুব মায়া লাগতেছে যে ওকে আমি কখনো এরকমভাবে এত কিছু করতে দেখি নাই। আজকে আবার দুপুরবেলা ভাবি পোলাও রোস্ট বানাইছে, এগুলো খাইছি। আমি তো সাদা ভাত খাইতে চাইছিলাম, কিন্তু তারপরও ভাবি এত মজা করে বানাইছে যে না খেয়ে পারলাম না। আমার আম্মু আমার ভাবি বলতেছে আমাদেরকে একটু ভিডিও করো। আমার আম্মু কিন্তু জানে না যে ভিডিও আমি আবার ইউটিউবে দেই। আমার ঘরে শুধু আমার ছোটো মামাই আমার ভিডিও জানে, আমি ইউটিউবে দেই, আর কেউ জানে না। তো আমার মামাই হচ্ছে একমাত্র, দেখবেন যে একটা হলেও লাইক থাকবে প্রত্যেক ভিডিওতে, আর সেই লাইকটা শুধু দেয় আমার মামাই শুধু ভিডিও দেখে, আর কেউ জানেও না। আমার আম্মুরা কিন্তু জানেও না। আমার আম্মু মনে করতেছে এটা স্মৃতি হিসেবে। আমার আম্মু বারবার বলতেছে ছবি তুলো। তো আমি বলতেছি আমি ছবিও তুলতেছি, ভিডিও করতেছি। তো আমি এটা ছবি তোলার জন্য একটু মোবাইলটা একটু ঘুরাইছি, আবার ভিডিও করতেছি। তো আমার আম্মুর সাথে আমার হাজব্যান্ড, আর পিছনে আমার ছেলে। এখন আমার মামা আসবে, এখন আমার মামা বলতেছে না আপনি জানেন ও সব জায়গায় ভিডিও দিয়ে দেয়, এই তুমি কিন্তু আমার ছবি দিও না কোথাও। এর জন্য আসলে মামার ছবি ডেকে দিয়েছি এইখানে। যাই হোক, আমার মামাই একমাত্র আছে যে জানে আমি ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি, এছাড়া কেউ জানে না। আর কি বলবো, যাই হোক, এটাই হচ্ছে আমার ছোটোখাটো পরিবার। আমার
আমার ভাই এক বোন, আমরা 2 বোন 1 ভাই। তো আমার ছোট এখন আপাতত 1 বোন 1 ভাই আছে, আর আমার ছোট বোন ওর শ্বশুর বাড়িতে, ও এখনও আসতে পারে নাই। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, বাম পাশে যে বসে আছে আমার মামাতো বোন। তো আমার ছেলেদের সাথে ভালোই ও মিশে গেছে, ওর সাথে খেলাধুলা করছে। আর এখানে তো আমার ভাবি ভাইয়াকে হেল্প করতেছিল, মজাই লাগতেছে। নিজের ভাইয়ের বাসায় এসে মজা মজা খাবার খাচ্ছি, নিজের ভাইয়ের হাতের রান্না, ভাবির হাতের রান্না, মজাই লাগতেছে। খুব সুন্দর সময় কেটে গেছে, আর এত তাড়াতাড়ি সময় চলে যেতেছে টেরও পাচ্ছি না। আমরা এখানে আবার একটু খাওয়া দাওয়া করেই রওনা দিব আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বেশিক্ষণ থাকবো না আজকে, এখনই যে খাওয়া শেষ হলে আবার চলে যাব। গতকাল আসছি সকালবেলা, আজকে চলে যাব এই আর কি। এরকমই বাংলাদেশে এই বাসা ওই বাসা দূরাদূরি করে সময় চলে যাচ্ছে, টের পাচ্ছি না। আর আমার ঘর এরকম গুছায় টুছায় ভিডিও করার ইচ্ছা নাই, যেভাবে আছে সেভাবে করে রাখছি, কারণ এটাই আসলে নিয়ম বাঙালিদের বাসা। বাইরে থেকে আসলে লাগেজ টাগেজ কাপড় চোপড় সব কিছু এইভাবে এলোমেলো থাকে। তো আমি একদম পারফেক্ট করে গুছায় ভিডিও করার কিছু না, এই ভিডিও শুধুমাত্রই আমার জন্য, আমি দেখব আমার শান্তির জন্য, এই আর কি। তো জাহিন আবার যাওয়ার সময় খুব কান্নাকাটি করছে, ওর আবার দাঁতে ব্যথা করতেছিল, ও ওই বাসা থেকে ও যাবে না, এর জন্য অনেক কান্নাকাটি করতেছে। জাহিন নানার বাড়ি খুব পছন্দ করে, এর জন্য জাহিন নানার বাড়িতে থাকার জন্য অনেক কান্নাকাটি করতেছে। উনি হচ্ছে আমার এক বড় ভাই। উনি আমাদের ঘরে কি বলবো অন্যরকম একটা জায়গা দখল করে রাখছে। আমার আব্বুর পরে আসলে দেখা যায় আমার বড় ভাই বলেন, আমি বলি, আমরা সবাই বড় ভাইয়ার কথা শুনি। বড় ভাইয়া যেরকম সিদ্ধান্ত নেয় বা যা বলে, আমরা যে কোনো কিছু করার আগে ভাইয়ার কথাই অনুমতি নেই, পারমিশন নেই বা ডিসকাস করি। তো এ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আর আমার ছেলে দেখেন, এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার ছেলের 1 বছরের ছোট, তো এই জন্য ওদের বন্ডিং খুব ভালো। তো এখানে আমি ভিডিও করার সময় আমি বলতেছি আমার বিউটিফুল ভাবি, তো ভাবি লজ্জা পেয়ে গেছে। তো আর আমার ভাইয়াকে বলতেছিলাম হ্যান্ডসাম ভাই। হ্যাঁ, সবাই মাশাল্লাহ বলবেন আমার ভাই ভাবির জন্য। আমার ভাই ভাবি তো অনেক ভালো মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই। জাহিন কান্না করছে, তো আর বেশি ভিডিও করি নাই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমার শ্বশুরবাড়ির নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।